আসসালামু আলাইকুম ও আদাব সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাতকুর খবরও লগে আছি আমি চৌধুরী নাদিরা। ফয়লা হুনিলক্কা লতিফ ট্রাভেল সংবাদ শিরোনাম। চীনর বানায় সিনোফার্মর ৩৭,২০০ ডোজ করোনা টিকা ইয়া পৌঁছাইছে সিলেট। শনিবার বিয়ান থেকে আরম্ভ হইব টিকা দেওয়ার খাম। ঈদ অফার আগে টিকা পাইবা মেডিকেলের ছাত্রছাত্রীতে। দেশ গেছে খাইল করোনা বেমারে মারা গেছেন ৫৪ জন, নয়া বেমারি মিলছে ৪,০০০ লাখান। সিলেটর নয়া জেলো ফয়লা ১২ লাখান কার্যকর করা হয়েছে ফাঁসির রায়। বৌরে জানে মারার শাস্তি হিসাবে সিরাজ নামর আসামিদের লটকানি হয়েছে ফাঁসির দড়ি। সিলেটর বৈশালের ক্ষতি কমানির খামো সাহায্য করব জাপানি প্রতিষ্ঠান জাইকায়, জানাইছেন ত্রাণ আর দুর্যোগ প্রতিমন্ত্রী ডাক্তার এনামে। সিলেট বিভাগে গেছে কাল করোনা পজিটিভ মানুষ মিলছে আরো ৮২ জন, জান গেছে ১ জনের। সিলেট তাকে একলগে নাই হয়ে গেছেন ৩ হুরুত্তা। বৃহস্পতিবার বিয়ান তাকে কোনো পাত্তা মিলেন না তারার। উসমানীনগরের গোয়ালা বাজারের টেকনিক্যাল কলেজ বানানির দাবি লইয়া সমাবেশ করছেন এলাকার মাইনছে। সিলেট টাউনের শিবগঞ্জ লাকড়িপাড়াত উন্নয়ন খাম আটকানির প্রতিবাদে মানববন্ধন করছেন এলাকার মাইনছে। অতবির শুনছেন শিরোনাম, এখন শুনবা ফুরা খবর। চীনর বানাল সিনোফার্মর ৩৭,২০০ ডোজ করোনার টিকা সিলেটে পৌঁছাইছে। শুক্রবার বেল ১১:৩০টার সময় টিকা এগুন সমজাইয়া লইছেন সিলেটর সিভিল সার্জন ডাক্তার প্রেমানন্দ মণ্ডলে। টিকা এগুন সিভিল সার্জন অফিসর ইপিআই কোল্ড স্টোরেজও রাখা হয়েছে। ইবাইদি সিলেট মহানগর এলাকাত টিকা দেওয়ার খামর দায়িত্ব থাকা সিলেট সিটি কর্পোরেশনের চিফ মেডিকেল অফিসার ডাক্তার জাহিদুল ইসলাম সুমনে জানাইছেন, শনিবার বিয়ান ১০টা থেকে উসমানী মেডিকেলের টিকা দেওয়ার খাম হিরবার আরম্ভ হইব। কিন্তু সিলেট টাউনও আর উপজেলার অন্য সেন্টার হলো আপাতত টিকা দেওয়ার খাম আরম্ভ করা হইতো না। শনিবার উসমানী মেডিকেল কলেজের ছাত্রছাত্রী দিয়া ২ নম্বর দাফে গণটিকা মারার খাম আরম্ভ করার কথা জানাইয়া ডাক্তার সুমনে কইছেন, ভোটার আইডি আর নাইলে কলেজের আইডি কার্ড লইয়া আইলে ছাত্রছাত্রীকে টিকা দেওয়া হইব। মেডিকেলের ছাত্রছাত্রীর বাদে সিলেটের নার্সিং কলেজ, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, বাদফরা ডাক্তার, নার্স, পুলিশ, খবর খুদরা আর লাশ দাফনের খামর মানুষের টিকা দেওয়া হইব। দেশ গেছে খাইল করোনা বেমারে মানুষ মরা পরশু থেকে একটু কম আছিল। গেছে খাইল একদিনে মারা গেছেন ৫৪ জন। এর আগে গেছে পরশু একদিনে মারা গেছে ৬৩ জন। গেছে খাইল নয়া বেমারি মিলছে পরশু থেকে একটু বেশি। শুক্রবার বিয়ালে স্বাস্থ্য দপ্তর থেকে রুসকুল্লাহান বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশের করোনার এই আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য দপ্তর থেকে ফাটাইল বিজ্ঞপ্তি জানানি হয়েছে, গেছে ২৪ ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি লেব স্যাম্পল পরীক্ষা করা হয়েছে ২০,৮৮২টা। এই স্যাম্পল এগুন পরীক্ষা করিয়া নয়া আরো বেমারি মিলছে ৩,৮৮৩ জন। এখন পর্যন্ত দেশে করোনা পজিটিভ মানুষ মিলছে মোট ৮,৪৪,৯৭০ জন। এই বাইরে গেছে খাইল ২,০০০ লাখান মানুষ করোনা বেমার থেকে ভালো হয়ে গেছেন। এরারে মিলাইয়া ফয়লা থেকে গেছে খাইল পর্যন্ত ই বেমারে ভালো হয়েছেন ৭,৭৮,৪২১ জন। গেছে খাইল মারা যাওয়া ৫৪ জনকে লইয়া ই পর্যন্ত করোনায় জান হারিয়ে নিছে ১৩,৩৯৯ জনের। গেছে খাইল মারা যাওয়া ৫৪ জনের মাঝে ৩৫ জন বেটা আর ১৯ জন বেটি মানুষ। সিলেটও নয়া জেলো ফয়লা ১২ লাখান ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার সময় সিরাজুল ইসলাম সিরাজ নামর আসামিরে ফাঁসির দড়িত লটকানি হয়। সিরাজ হবিগঞ্জ জেলার সদরের রাজনগরের কবরস্থান এলাকার মরুম আবুল হোসেনের ফুয়া। বৌরে জানে মারার শাস্তি হিসাবে তানরে ফাঁসি দেওয়া হয়েছে। সিরাজর ফাঁসির রায়ের বিষয় একটা নিশ্চিত করছেন সিলেট কেন্দ্রীয় জেলর সিনিয়র জেল সুপার মোহাম্মদ মঞ্জুর হোসেনে। তাই জানাইছেন, সিরাজ শেষ ইচ্ছা পূরণ করার লাগি তান পরিবারের মানুষের লগে দেখা করার ব্যবস্থা করা হয়েছিল। গাঁওর বাড়ি থাকি পরিবারের মানুষে আইয়া জেল তানরে শেষবারও লাখান দেখা গেছেন। এর বাদে বৃহস্পতিবার রাত ১০:১০টার সময় সিরাজের তোবা ফরানি হয়। এর বাদে রাত ১১টার সময় ফাঁসির দড়িত লটকাইয়া সিরাজের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। জেল থেকে জানা যায় ২০০৪ ইংরেজিত গরুর দরবারের সময় সিরাজে তার বৌরে সাফল আর চাক্কু দিয়া ফারাইয়া জানে মারছিলা। এই ঘটনার মামলার রায়ও ২০০৭ ইংরেজিত বিচারকে তান্ডে মৃত্যুদণ্ডের হুকুম দিছিলা। এই রায়ের বিরুদ্ধে সিরাজে হাইকোর্ট আপিল করার বাদেও মৃত্যুদণ্ড ঠিক রয়েছিল। এর বাদে সিরাজ জান ভিক্ষা চাইয়া রাষ্ট্রপতির কাছে আবেদন করলেও একটা নামঞ্জুর হয়েছিল। বৈশাল কোনো খবর দিয়া আয় না আর একটা আটকানিও যায় না। প্রাকৃতিক এই দুর্যোগটা কি বাঁচা আর জানমালের ক্ষতি কমানির লাগি হুঁশিয়ার না হওয়া ছাড়া কোনো উপায় নাই। বৃহস্পতিবার সিলেটও বৈশালের রিস্ক কমানির বিষয়ে এক বৈঠক প্রধান অতিথির বক্তৃতাত এই কথা কইছেন ত্রাণ আর দুর্যোগ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমানে। প্রতিমন্ত্রী কইছেন ১০ রিক্টার স্কেলে বৈশাল হইলে কোনো মানুষের যাতে না মরণ, কোনো বিল্ডিং যাতে না ক্ষতি হয়, এর লাগে আমরা হলান রেডি থাকা লাগবো। আর এই খাম কিলান খরইব একটা জাপানে খরিয়া দেখাইছে।
জাপানে এখন সব জাতর বৈশাল মোকাবেলা করতে পারে। ত্রাণ আর দুর্যোগ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে সিলেট জেলা পরিষদের মিলনায়তন আয়োজন করা বৈঠকে সিলেটের জনপ্রতিনিধি, প্রশাসনের বড় অফিসার, এক্সপার্ট আর রাজনীতিবিদ সহ নানা পেশার মানুষ উপস্থিত আসলা। প্রতিমন্ত্রী ডাক্তার এনামে আরো জানাইছেন, বৈশালের ক্ষতি কমানির খামো জাপানি প্রতিষ্ঠান জাইকায় সাহায্য করব। দেশে এখন বড় বড় ক্ষতি মোকাবেলা করার মতো ক্ষমতা আছে, ধরানির কোনটা নাই, খালি সবরে হুঁশিয়ার থাকা লাগবো। সিলেটে বারবার বৈশাল হওয়ায় প্রধানমন্ত্রীর হুকুমে এই বৈঠক আয়োজন করা হয়েছে করে জানাইছেন তাই। এই ওয়ার্ড পর্যায়ে এই সচেতনতামূলক প্রোগ্রামটা সম্পন্ন করার জন্য, যাতে পুরো সিলেটবাসী ভূমিকম্পের থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য সচেতন হতে পারে। আর দ্বিতীয় দফায় যদি ভূমিকম্প হয়, সেই জন্য সিলেটের যে সক্ষমতা ছিল উদ্ধার কার্য পরিচালনা করার জন্য, সেটাকে আরও শক্তিশালী করার জন্য আমরা 30 রকমের যন্ত্রপাতি আমরা ঢাকা থেকে নিয়ে আসছি। এখানে সিলেটের 4টি ফায়ার স্টেশনে আমরা সেগুলো আমরা সংরক্ষিত করেছি। প্রয়োজনে সেখান থেকে আমাদের কাজ হবে। এখন সিলেটview24.com সৌজন্যে জানানিওর জুন মাসের 18 তারিখ শুক্রবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেট বিভাগ ইদানিং বেমারিও ধরা পড়া বেশি করি গেছে খাইলেও নয়া বেমারি মিলছে আরো 82 জন। এরারে লইয়া বিভাগ মোট করোনা পজিটিভ হওয়া মানুষের সংখ্যা 24,000 ছাড়াইয়া গেছে। ইবাইদি গেছে খাইলেও করোনায় জান হারছে 1 জনের। ফয়লা থাকি এখন পর্যন্ত বেমারে সিলেট বিভাগ মারা গেছেন 444 জন। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে, শুক্রবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগ করোনা পজিটিভ হয়েছেন সকল তাই 24,046 জন। গেছে খাইল বেমার থেকে ভালো হয়েছেন পুরা 73 জন। ভালো হয়েন তান্ডে লইয়া এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগ বেমার থেকে ভালো হয়েছেন 22,553 জন। সিলেট বিভাগ মারা যাওয়া 444 জনের মাঝে 4 জেলার আলাদা হিসাবে সিলেট জেলাত আছেন 363, সুনামগঞ্জের 30, হবিগঞ্জের 18 আর মৌলভীবাজারের 33 জন। শুক্রবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগ নানা হাসপাতালে ভর্তি আসলা 234 জন করোনা বেমারে। সিলেট তাকি 3 হুরুতা নাই হয়ে গেছেন। এরা সবও মাদ্রাসার ছাত্র। বৃহস্পতিবার বিয়ান তাকি তারার কোনো ফাত্তা মিলেন না। এই ঘটনায় বৃহস্পতিবার হাইনজাবালা সিলেটের দক্ষিণ সুরমা থানাত একটা জিডি করা হয়েছে। নাই হওয়া বাচ্চা 3টার মাঝে 2 জন হইলা দক্ষিণ সুরমার আহমদপুরের মরুম শামসুল ইসলামর জমজ ফুয়া হাসান আর হোসেন। আর একজন হইলা জালালাবাদ থানা জাঙ্গাইল এলাকার রিপন মিয়ার ফুয়া অপু। অপুর মা শামসুল ইসলামর বাড়িত খাম খরয়। হে আহমদপুর এলাকার একটা মাদ্রাসাত হিফজ বিভাগও পড়ালেখা করত। হাসান আর হুসেনও সিলেটের কুদরতুল্লাহ মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র। 3 বাচ্চা একলগে নাই হওয়ার ঘটনায় থানা জিডি করছেন মরুম শামসুল ইসলামর বাতিজা সালাউদ্দিনে। জিডি লেখা আছে, মাদ্রাসা বন থাকায় হাসান, হুসেন আর অপু বাড়িত পড়ালেখা করত। বৃহস্পতিবার বিয়ান 6টার সময় গড়র খেউরে কোনটা না হইয়া 3 জন বাড়ি থেকে বার হয়েছিল। এর বাদ থেকে তার কোনো ফাত্তা মিলেন না। সিলেটের উসমানীনগরের গোয়ালা বাজারের টেকনিক্যাল কলেজ বানানির দাবি জানাইছেন এলাকার মানুষে। মাদানে গোয়ালা বাজার ইউনিয়ন অফিসের সামনে এক সমাবেশও তারা এই দাবি জানাইছেন। সমাবেশে বক্তা হলে কইছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনায় জাতির শিক্ষিত আর খাসামিকানির লাগি টেকনিক্যাল পড়ালেখার উপরে জোর দিছেন। জমি লইয়া সব জাতর বেড়াচেরা শেষ করিয়া খুব জলদি গোয়ালা বাজারের টেকনিক্যাল কলেজ বানানির অনুরোধ জানাইছেন তারা। সমাবেশে গোয়ালা বাজার ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মানিক, আগর চেয়ারম্যান পীর মজনু মিয়া, হারুন মিয়া, উপজেলা আওয়ামী লীগের গণ্যমান্য মানুষ সকল উপস্থিত আসলা। সিলেট টাউনের শিবগঞ্জ লাকড়িপাড়াত উন্নয়ন কাম আটকানির প্রতিবাদে মানববন্ধন করছেন এলাকার মানুষে। এই সময় তারা কইছেন, এলাকার সব মানুষ উন্নয়ন কামে সাহায্য করলেও লোকাল একজনে এই কাম বেড়া দিলা। শুক্রবার জুম্মার নামাজের বাদে লাকড়িপাড়া এলাকার সামনে এই মানববন্ধন আইয়া খারাইছলা এলাকার বহুত মানুষ। তারা কইছেন, এলাকার রাস্তা আর ড্রেন বড় করার লাগে প্রায় সবেও নিজের জায়গা ছাড়ি দিরা, কিন্তু এই উন্নয়ন কামও সাজান নামর একজনে বেড়া দিয়া যাইরা। ইজাতর মন মানসিকতা বাদ দিয়া তান্ডি এলাকার উন্নয়ন লাগে আগ্রহী আবার অনুরোধ জানানি হয়। মানববন্ধন বাদে থুরা সময় লাগে সিলেট তামাবিল রোডও অবরোধ করা হয়েছে। চাই না আমরা কোনো রক্ত সংঘর্ষ হোক, আমরা চাই না যে ইনোর মাঝে খেললোকে আমরা কোনো মনোমালিন্য হোক, কারণ সব আমরা তাকতাম হইব। এটা যেহেতু আমরার পাড়া, আমরার পৈতৃক সম্পদ, আমরা একে অন্যের বিপদ আপদে সব থাকতাম। এখন তান্ডে গীতা কইতাম, এখন এখানেও আমরার আহ্বান থাকবো যে আমার দুধসায় যতখান জায়গা দিছা তাইনো অতখান জায়গা দেওকা দিয়া, এদিকে ড্রেনটা সুন্দর হইয়া আমরার ফানিগুলা ফাড়ার ফানিগুলা যাতে বারইয়া যায় এই ব্যবস্থাটা তাইন করুকা। অতবেল দেশন বাংলাভিউ রাইতকুর খবর লগে থাকার লাগি ধন্যবাদ।